ভাই, অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা তো আমরা সবাই জানি, প্রশ্ন করার দরকার হয় না। কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস মিয়াকে? মুখলেস না, মুফলিস। তো সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু ওয়ালা দিরহামা, মাল্লা দিনারা লাহু ওয়ালা দিরহামা। আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে, অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই। মুফলিস মানে অভাবী ভিখারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি এই মুফলিসের কথা বলি নাই। তোমাদের মধ্যে আসল ভিখারি, আসল অভাবী হলো সে, যেই লোক অনেক কোরআন তেলাওয়াত, অনেক তাসবিহ তাহলিল, অনেক জিকির আজকার, অনেক ওয়াজ শোনা, ওয়াজ করা, অনেক নামাজ রোজা, অনেক ইবাদত বন্দিগি সে দুনিয়াতে করছে, করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, মোছে তেল দিতে দিতে, যে হ্যাঁ জান্নাতে তো যাবো, চাচ্ছি, এবার এত আমল নিয়ে আসছি। এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল, কারোর জমি মারছিল, মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল, দোকানদার ছিল, সরকারি অফিসে চাকরি করছে, ঘুষ খাইয়া ফাইল আটকায় দিছিল, ঘুষের কারণে ফাইল আটকায় দিছিল। এরকম ভাবে কারোর এলাকাতে, কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে। যেখান থেকে যেমনে পারছে, যারে যেমনে পারছে, ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে, মানুষের হক নষ্ট করছে। এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিন, আইসা বলবে, আল্লাহ, এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল